আমরা ককরোচ জনতা পার্টি। अब जनता की ताकत और जनता की एकता ही तय करेगा जनता का भविष्य। দেশের তরুণদের তুলনা করা হলো সোজা তেলাপোকার সাথে, আর এর জবাবে বেকার যুবকরা কি করলো জানেন? তারা আস্ত একটা রাজনৈতিক দলই খুলে বসলো আর নাম দিল ককরোচ জনতা পার্টি বা তেলাপোকার জনতা পার্টি। অবিশ্বাস্য মনে হলো এটাই সত্য। ঘটনাটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের। দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্প্রতি এক মন্তব্যে বলেছিলেন তারা নাকি সারাদিন সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে। বাস এই কথার পরেই যেন বারুদে আগুন লাগলো। অভিজিৎ দীপ নামে এক শিক্ষার্থী ইনস্টাগ্রামে মজা করে খুলে বসলেন এক নতুন দল, আর এই দলের সদস্য হওয়ার যোগ্যতা শুনলে আপনিও অবাক হবেন। যোগ্যতা হলো আপনাকে হতে হবে বেকার, অলস। কিন্তু এরপর যা ঘটলো সেটার জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিল না। মাত্র 3 দিনের মধ্যে এই ব্যঙ্গাত্মক দলটি ইনস্টাগ্রাম ফলোয়ার 1,36,00,000 ছাড়িয়ে গেছে, আর সদস্য হওয়ার জন্য আবেদন করেছে প্রায় 3.5 লাখ তরুণ। এমনকি মহুয়া মৈত্রীর মতো বাঘা বাঘা রাজনীতিকরাও এই তেলাপোকা দলের সাথে একত্রতা প্রকাশ করেছেন। আসলে বেকারত্বের হতাশা আর সিস্টেমের প্রতি ক্ষোভ যখন দেয়ালে পিঠ থেকে দেয়, তখন হয়তো এমন নিখুঁত ব্যঙ্গই হয়ে ওঠে প্রতিবাদের সবচেয়ে ধারালো অস্ত্র। নিজেদের ইস্তাহারে দুর্নীতি আর ভোট কারচুপি নিয়ে তারা যে লেভেলে ট্রল করেছে তা রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখে দেওয়ার মতো।